আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে, আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে যে আমার খামারের মুরগিগুলো হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে, আর ওরা হচ্ছে এই যে সবগুলো ছাড়ি নাই, এখানে কিছু ঘরের থেকে কিছু মুরগি ছেড়ে দিছি, আর বাহিরে যেগুলো ছেড়ে পালন করি ওইগুলো হচ্ছে ছাড়া আছে আর কি। তো কয়েকদিন আগে হচ্ছে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম যে মুরগিকে ভ্যাকসিন করছিলাম, রানে ইঞ্জেকশন পুশ করছিলাম, আর হচ্ছে লালপুরির বাচ্চাগুলোকেও হচ্ছে চোখে একটা মানে চোখের ড্রপটা দিছিলাম, চোখে যেই টিকাটা দিতে হয়। তো ওই দিন ভ্যাকসিনটা করার পরে সবগুলা মুরগি আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ ছিল। কিন্তু কি হয়ে গেল, সকালবেলা খামারে গিয়ে দেখি যে 4টা মোরগ থেকে একটা মোরগ হচ্ছে মারা গেছে। তো এই মোরগটা হচ্ছে কোনো প্রকারের রোগ টোগ কিচ্ছু ছিল না। তো হঠাৎ করেই দেখি যে মানে দেখে তো আমার মনটাই খারাপ হয়ে গেল, এত বড় একটা মোরগ কী কারণে মারা গেল, ওর জ্বর ঠান্ডা কিছুই ছিল না। তো পরে আমি যেটা মানে বের করলাম যে মুরগিগুলো যখন আমি ভ্যাকসিন করতেছিলাম তখন হচ্ছে মাশাল্লাহ আমাদের অনেকগুলো মুরগি, তো আমার হাত হচ্ছে মানে একটু ব্যথা হয়ে যাচ্ছিল এরকম। পরে হচ্ছে আনায়ের বাবা হচ্ছে বলল যে দাও আমি কয়েকটা করি। তো সে হচ্ছে কয়েকটা মোরগের এখান থেকে ভ্যাকসিন দেয়, মানে সে আর আমি হচ্ছে একসাথে দিচ্ছিলাম আর কি দুজনে। আর সে হচ্ছে এবারই নতুন ইঞ্জেকশন দিছে আর কি প্রথমবার। তো সে হয়তো বা হাড্ডিতে বা কিভাবে দিছে আমি জানি না। তো সে বলল যে আমি তো মনে হয় দেওয়ার পরে কোনো কারণে হয়তো বা মুরগিটা মারা যায়। তো যদি কেউ জেনে থাকেন মানে বুঝলাম না, এটা কি হাড়ে লাগছে এই কারণে মারা গেল? সে এখন আমাদের সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আর এখন পর্যন্ত আর অন্য কোনো মুরগির সমস্যা হয় নাই। আর এখানে হচ্ছে আমরা 2টা টাইগার মুরগি আনছিলাম ছোট বাচ্চা, ওইখান থেকে হচ্ছে মনে হচ্ছে একটা মোরগ হয়েছে বিশাল বড়, মাসাল্লাহ এটা হচ্ছে 3 মাসের উপরে হয়ে গেছে। আর এটা হচ্ছে মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা মোরগ। তো সেই জন্য আমরা খামারে হচ্ছে অন্য দেশি মুরগি, যেহেতু আমাদের সবগুলাই দেশি মুরগি, তো অন্য কোনো মুরগি আমরা রাখবো না, মানে মোরগ বিশেষ করে। তো এই জন্য হচ্ছে আমরা এগুলা জবাই দিয়ে খেয়ে ফেলবো, আর আজকে একটা জবাই দিছি। তো এটার ওজন মাসাল্লাহ প্রায় 2 কেজি হয়ে গেছিল আর কি। আর টাইগার মুরগি এখন যেটা রাখছি ওইটাও দেখা যায় জুটিটা একটু বড় বড়, তো আমি চিনতে পারতেছি না যে কোনটা মোরগ, মানে মোরগ কীরকম হয়। আর ফাউমিও 2টা ছিল, একটু পরে আমি ভিডিওটা শেয়ার করব। ওই ফাউমিগুলো একটা মনে হয়েছিল যে মোরগ আর একটা মুরগি, তো দেখলাম যে এখন মনে হইতেছে 2টাই মোরগ। তো আপনারা যদি কেউ দেখে বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এটা কি আমাদের মুরগি না মোরগ। এটার ঝুঁটিটা হচ্ছে একটু ওইটার তুলনায় ছোট, তো আমি ধরে নিছি যে এটা হয়তো মুরগি, এই জন্য আমি এটা রেখে দিছি। এখন এটা একটু আরও কয়েক মাস পেলে তারপরে হচ্ছে আমি দেখবো যে এটা আসলে কি মানে মোরগ হয় না মুরগি হয়। তো এই যে দেখেন, যদি আপনারা কেউ বুঝতে পারেন, আসলে আমি এই প্রথমেই টাইগার মুরগি পালন করতেছি আর ফার্মি মুরগি, আর আমার হচ্ছে সবই দেশি মুরগি। এই মুরগিগুলো সাইজে অনেক বিশাল বড় বড় হয়, এই জন্য আমি শখ করে আর কি 2টা মুরগি আনছি। আর এখন হচ্ছে আমি এই যে ফার্মি মুরগিগুলোও দেখাই দিতেছি, এগুলোরও 3 মাসের উপরে বয়স হয়ে গেছে। ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ফার্মিটা মনে হচ্ছে যে অরিজিনাল মিশরীয় ফার্মি কিনা আমি জানি না, যে আমার মনে হচ্ছে যে না, এটা মনে হয় অরিজিনাল না। কিন্তু আমরা যেখান থেকে নিয়ে আসছি ওনারা বলছে যে এগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি আর কি। আর এই যে একটা দেখেন, এটার জুটির মধ্যে হচ্ছে একটা ছোট গোটা শুকিয়ে গেছে।
তো আপনারা যদি কেউ বুঝে থাকেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে মোরগ মুরগি কিভাবে চিনব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।